হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমরা সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স খুব সহজে তৈরি করা যায় সেটা আজকে আমরা দেখব। তো প্রথমত সেন্টেন্স স্ট্রাকচারটা যেটা আছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পরে এম, ইজ, আর হেল্পিং ভার্ব হিসাবে, প্লাস অ্যাডভার্ব, প্লাস অ্যাডজেক্টিভ অ্যান্ড প্লাস নাউন। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করব এবং আমরা এই সেন্টেন্স তৈরি করে অতি সহজেই মানুষের সাথে কথা বলতে পারবো। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, সি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, অর্থাৎ তিনি একজন অত্যন্ত সৎ মানুষ। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখব, উই আর ভেরি অনেস্ট ম্যান, আমরা অত্যন্ত সৎ মানুষ। এই দুইটি উদাহরণের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এখানে সি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, কিন্তু এখানে উই আর ভেরি, এখানে কিন্তু কোনো আর্টিকেল এ অ্যান কিছুই বসেনি। তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনটিও সিঙ্গুলার হবে, এবং অ্যাডভার্বের আগে যেহেতু এখানে অ্যাডভার্ব আছে, এম ইজ আরের পরে অ্যাডভার্ব আছে, তাই অ্যাডভার্বের আগে অর্থাৎ এম ইজ আরের পরে যদি নাউনটি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, তাহলে অ্যাডভার্বের আগে এ অথবা অ্যান বসবে। এবার কিন্তু যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে অ্যাডভার্বের আগে এ বা এন বসবে না। আপনাদেরকে এই রুলসটি মনে রাখতে হবে। তাহলে এইভাবে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে প্রথমত আমাদেরকে এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। তো আমরা নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। রাহুল ইজ এ ভেরি গুড স্টুডেন্টস, রাহুল একজন অত্যন্ত সৎ ছাত্র। তাহলে এইভাবে আমরা কয়েক হাজার সেন্টেন্স তৈরি করে নিতে পারবো, কিন্তু আমাদেরকে এই বেসিক স্ট্রাকচারটা